বলছে যে আমাদের কর্মীদের উপরে টর্চার হচ্ছে এবং বাড়ি ঘরদোর ভাঙচুর হচ্ছে, এই নিয়ে কি বলবেন? উনি এ কথা বলছেন, আমার তো লজ্জা লাগছে না। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার কেশপুর বাজারে বড়সড় শক্তি প্রদর্শন করল বিজেপি। ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর রবিবার বিকেলে কেশপুর বাজারে বিজয় মিছিল বের করে বিজেপি নেতৃত্ব। স্থানীয়দের দাবি, কেশপুর বাজারে এর আগে এত বড় বিজেপির বিজয় মিছিল কখনো দেখা যায়নি। তৃণমূলের আমলেও কেশপুর বাজারে গেরুয়া শিবিরের এমন প্রকাশ্য শক্তি প্রদর্শনের নজির ছিল না। বিজেপি সূত্রে খবর, রাজ্যে সরকার গঠন এবং ফলতায় জয়ের আনন্দেই মিছিলের আয়োজন করা হয়। কেশপুরের বিভিন্ন এলাকা ঘুরে বাজার চত্বরে এসে শেষ হয় মিছিল। হাতে দলীয় পতাকা, মুখে জয়ধ্বনি। মিছিলে অংশ নেন বহু বিজেপি কর্মী সমর্থক। বিজেপি নেতা তন্ময় ঘোষ বলেন, সারা রাজ্যে বিজেপি বিপুল জয় হয়েছে। এতদিন কেশপুরে তৃণমূল সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিল। নির্বাচনের ফল ঘোষণার পর সেই পরিস্থিতি বদলেছে। তৃণমূলের দাপট নেই, বিজেপির কর্মীরা এখন প্রকাশ্যে বেরিয়ে আসছেন। ফলতায় বিজেপি প্রার্থীর বিপুল জয়ের পাশাপাশি রাজ্যে সরকার গঠনের আনন্দেই এই মিছিল করা হয়েছে। অন্যদিকে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তৃণমূল। অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর থেকে কেশপুরের বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মীদের ওপর হামলা, বাড়ি ভাঙচুর এবং দলীয় কার্যালয় দখলের ঘটনা ঘটেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তৃণমূল বিধায়ক শিউলি সাহার দাবি, কেশপুরের একাধিক গ্রামে তৃণমূল কর্মীদের মারধর করা হচ্ছে। বহু পরিবার আতঙ্কে রয়েছেন। দলীয় কার্যালয়ও দখল করে নেওয়া হচ্ছে। তবে বিজেপি নেতা তন্ময় ঘোষ পাল্টা বলেন, 2021 সালে নির্বাচনের পর তৃণমূল কি পরিস্থিতি তৈরি করেছিল তা কেশপুরবাসী জানেন। বিজেপি কোনো আক্রমণ বা লুটপাটে জড়িত নয়। এলাকায় শান্তি বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। এদিকে নির্বাচনের পর থেকে কেশপুরের একাধিক তৃণমূল কার্যালয়ে তালা ঝুলতে দেখা গিয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতি কেশপুরে নতুন সমীকরণ তৈরি হতে শুরু করেছে। আপনারা রাজ্যে ক্ষমতায় আসার পরে কেশপুরে এই প্রথম মিছিল কেন? জানেন যে ফলতার নির্বাচন ছিল, আজকে নির্বাচনে ফল ঘোষণার দিন ছিল। ফলতার নির্বাচনে ফল ঘোষণায় আমরা লক্ষাধিক ভোটে জিতেছি, এটাও ছিল আমাদের একটা লক্ষ্য। আর 2026 সালের 4 তারিখে জয়। তারপরে আমরা বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বুথে বুথে মিছিল হচ্ছিল। কেশপুর বাজারে মিছিল হয়নি, তাই আমরা কেশপুর বাজারে একসাথেই দুটোকে উপলক্ষ করেই আজকে আমাদের মিছিল, বিজয় মিছিল। কেশপুরের বিধায়ক শিউলি সাহা বলছে যে আমাদের কর্মীদের উপরে টর্চার হচ্ছে এবং বাড়ি ঘরদোর ভাঙচুর হচ্ছে, এই নিয়ে কি বলবেন? উনি এ কথা বলছেন, আমার তো লজ্জা লাগছে না এইসব কথাবার্তা শুনে। কারণ আজকে তৃণমূল কংগ্রেস যখন 21 সালে জিতেছিল, কত মায়ের কান্না, কত ছেলেদের কান্না, কত ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, মারধর, মেয়েদের উপরে অত্যাচার, কত কিছু হয়েছিল। 26 সালে নির্বাচনে বিজেপি জিতার পর উনি এরকম উদাহরণ দিয়ে একটা দেখান যে কোনো লোককে মেরে পঙ্গু করে দেওয়া হয়েছে, কেউ মারা গেছে, কোনো কিছু ঘটনা, কারো বাড়ি ভাঙচুর করে লুটপাট করে নিয়ে আছে, একটা ঘটনা উনি দেখান, একটা দেখান। আমরা শক্ত হাতে পুলিশ প্রশাসন সহ আমাদের বিজেপির সমস্ত কার্যকর্তারা একবারে 4 তারিখ বিকেল থেকে শক্ত হাতে আমরা হাল ধরেছি। কিন্তু ওনার নাকি দলীয় কার্যালয়ে ব্যানার, যে ব্যানারগুলো ছিল না, আমরা কোনো ব্যানার, এটা বিজেপির কালচার না। কারো পার্টি অফিস দখল করা, কারো ব্যানার ছিঁড়ে দেওয়া, কারো পতাকা ছিঁড়ে দেওয়া, এটা কারো এটা বিজেপির কালচার না, এটা তৃণমূলের কালচার। ভোটের আগে গ্রামে গ্রামে বিজেপি পতাকা বেঁধেছে, 2 ঘন্টা পরে সেই পতাকা ছিঁড়ে দিয়েছে। বেশিরভাগ গ্রামে আমার নিজের গ্রামে 20 বার পতাকা বাঁধা হয়েছে, 20 বার পতাকা ছিঁড়ে দিয়েছে রাতের অন্ধকারে। এটা হচ্ছে তৃণমূলের কালচার। তৃণমূল নামক একটা বর্বর অসভ্য দলের কালচার, এটা বিজেপির কালচার না। কেশপুরে মিছিলে কিরকম প্রভাব পড়েছে আজকে আপনারা বুঝতে পারছেন তো? রাজনীতি প্ল্যাটফর্মে বিরাট প্রভাব, মানুষের স্বতঃস্ফূর্ত। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার কেশপুর বাজারে বড়সড় শক্তি প্রদর্শন করল বিজেপি। ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর রবিবার বিকেলে কেশপুর বাজারে বিজয় মিছিল বের করে বিজেপি নেতৃত্ব। স্থানীয়দের দাবি, কেশপুর বাজারে এর আগে এত বড় বিজয় মিছিল কখনো দেখা যায়নি। তৃণমূলের আমলেও কেশপুর বাজারে গেরুয়া শিবিরের এমন প্রকাশ্য শক্তি প্রদর্শনের নজির ছিল না। বিজেপি সূত্রে খবর, রাজ্যের সরকার